আসসালামু আলাইকুম। আজকে শিরিষ পিঠা বানাবো। অনেকেই শিরিষ পিঠা বলে, অনেকেই ফুল পিঠা বলে। দুই রকমের পিঠা বানিয়েছি। সিদ্ধ চাল নিয়েছি গুঁড়া করে। ভাতের যে চালটা হয় ওই চালটাই আমি বাজারের মেশিন দিয়ে ভাঙিয়ে এনেছি। লবণ দিয়ে মাখিয়ে নিলাম। হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়াটা বেশি নরম করে মাখানো যাবে না, আবার একদম শক্ত করেও মাখানো যাবে না। মাখিয়ে নিয়েছি। এখন আমি কালার করব, সবুজ কালার। তার জন্য একটু রং দিয়ে দিলাম। এই রংটা সব খাবারে ব্যবহার করা যায়। সবুজ কালার রংটা করে নিয়েছি। এখন আমি একটু লাল কালার করে নেব। তার জন্য মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোলাপি কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাই যেরকম হয় লুডুস ওই রকম হয়েছে। শিরিষটা আমি অনেকগুলো ছিদ্রি করে দিয়েছি। এখন আমি সবুজ কালার দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। অনেকভাবে বানানো যায়। আমার কাছে এইভাবে বানালে ভালো লাগে, তার জন্য আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। গোলাপি কালারটা দিয়ে পিঠাগুলো এখন বানাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। অনেকগুলো পিঠা বানিয়েছি। এখন ভাপ দেওয়ার পালা। চুলায় ভাপ দিয়ে ঢেকে দিলাম। ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে করে সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার পরে কালারগুলো কত সুন্দর হয়, আরও বেশি গাঢ় কালার দেখা যায়। সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। কুলার মধ্যে রোদ্রে শুকা দেব। শুকানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নেব। এটা পাতা পিঠা বানাইছিলাম। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।